নমস্কার। তুলি যোদ্ধায় আপনাদের সকলকে স্বাগত। তুলি যোদ্ধা কি? এটি একটি মাধ্যম যার দ্বারা আপনি, আমি, আমাদের মতো অনন্য সাধারণ যারা তারা নিজেদের জীবন যুদ্ধের গল্পগুলো সকলের সাথে ভাগ করে নেব। যোদ্ধা, আমরা তো সকলেই যোদ্ধা, তাই না? প্রত্যেকে নিজেদের জীবন যুদ্ধের লড়াই লড়ে চলেছি প্রতিনিয়ত। আর ওই গানের লাইনটা মনে পড়ছে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া। তো দেখবেন কত শত কোটি মানুষ প্রতিনিয়ত নিজের জীবন যুদ্ধ লড়ে চলেছে। কেউ লড়ে চলেছে শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে, কেউ লড়ে চলেছে মারণ রোগের বিরুদ্ধে মনের জোরে, কেউ লড়ে চলেছে চরম দারিদ্র্যের সাথে, কেউ আবার লড়ে চলেছে নিজের কর্মস্থলে বিভিন্ন রকম বৈষম্যের বিরুদ্ধে দাঁতে দাঁত চিপে সুদিনের আশায়। এই সব মানুষের লড়াইয়ের গল্প দৈনিক, কিন্তু কোনো দৈনিক পত্রে কদাচিৎ বা এদের গল্প ছাপা হয়। সেই জন্যই তুলি যোদ্ধা। এবার এই যে যোদ্ধাদের কাহিনী, প্রতিটি পর্বে দুর্ধর্ষ সমস্ত কাহিনীগুলি আমরা শুনব সেই যোদ্ধাদের মুখ থেকেই। এই কাহিনী, এই যোদ্ধারা, এরা সকলেই কিন্তু আসল। আমরা এদের মুখ থেকে প্রতিটি পর্বে এই গল্পগুলো শুনবো। গল্প বললে ভুল হবে, এগুলো সবই ঘটনা। আচ্ছা, শুরুটা আমাকে দিয়ে করলে কেমন হয়? আরো একবার নমস্কার। আমার নাম দেবরাজ ব্যানার্জি। না, হরিদাস পাল না, কেউ কেটা না, কোনো সেলিব্রিটি না, অনন্য সাধারণ ওই যে ভিড়ের মধ্যে যে মুখ। কোনো একদিন চেষ্টা করে দেখবেন শিয়ালদা স্টেশনের ছাদে উঠতে। শিয়ালদা স্টেশনের ছাদ থেকে বউবাজার স্ট্রিটের দিকে তাকালে ওই কাজের দিনে 9:30 10টা নাগাদ অসংখ্য মাথার শাড়ি। আমি ওই ভিড়ের মধ্যেই একজন। ধরে নিতে পারেন ওদের দলের পেছনে আমিও আছি। তো এহেন অনন্য সাধারণ মানুষের জীবন যে গতিতে চলা উচিত, যে ছন্দে চলা উচিত, সেই ছন্দেই চলছিল, মোটামুটি চলে যাচ্ছিল, বুঝলেন। একটা সচ্ছল পরিবার, স্ত্রী, পুত্র, 2 পুত্র ইত্যাদি নিয়ে ওই প্রত্যেক শীতে উটি, মানালি, পুরী, দার্জিলিং, গরমে এয়ার কন্ডিশনড, আবার শীতে নাহুম ইত্যাদি নিয়ে বেশ দিব্যি চলছিল। কিন্তু হঠাৎ ছন্দ পতন হলো। কিরকম? দেখুন, পেট রোগা হিসেবে আমার একটা খ্যাতি ছিলই, তার সাথে যুক্ত হলো এটি মারণ রোগের নাম ক্যান্সার। না, ঠিক পেটে না, পেটের ঠিক 3 আঙুল নিচে রেকটামে। বাংলা তর্জমা করলাম গুগলে, দেখলাম গুজ্জোদ্দার। কিন্তু এই যে চলিত বাংলা ওই অশালীনতার দায়ে চাপবে, তাই ওটা আর বলছি না। কিন্তু ওটা মোদ্দা কথা হলো মারা গেছে। এইবার এই ক্যান্সারের ফলে বেশ কিছু পরিবর্তন দেখা দিল। কি কি পরিবর্তন? প্রথম পরিবর্তন হলো শত্রু সংখ্যায় হ্রাস। দেখুন, আমার মতো ছাপোষা মানুষের যে কজন শত্রু থাকা উচিত ঠিক সেই কজনই ছিল। ওই পাড়ার স্টেট ব্যাংকের মান্ডিবাবু, বাড়ির পুরনো ভাড়াটে সান্টু আর তার ভাই, পাশের বাড়ির পুলু ইত্যাদি ইত্যাদি। তো এই সকল যে শত্রু, তারা হঠাৎ এই ক্যান্সারের খবরটা পাওয়ার পর যে বাণী আমায় দিল, তা আচ্ছা মোটিভেশনাল স্পিকারও দিতে পারবে কিনা আমার সন্দেহ। কারণটা কি জানেন? এরা মোটামুটি ধরে নিয়েছে যে অচিরেই আমার ভবলীলা সাঙ্গ হবে, তার ফলস্বরূপ যে এতদিনের লালিত শত্রুতা, তাতে তাদের জয় হলো। এই হলো প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের উপদেশাবলী। এবার এই যে উপদেশ, তার ফলে মনে 1 কোটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিরকম? কেউ যদি গরম জল খেতে বলে, তো কেউ বলবে ঠান্ডা জল খাও। কেউ বলছে আটার রুটি খাও, তো কেউ বলছে ময়দার রুটি খাও। কেউ বলছে রাত্রে ঘুমটা মোটামুটি ওই 8:30টার থেকে শুরু করো, তো কেউ বলছে না, আরেকটু বেশি জেগে থাকো, 10টার থেকে ঘুমো। আর ওই মহিলা মহল যারা কিনা একটু সিনিয়র আত্মীয়, মানে ওই পিসি, মাসি, শাশুড়ি গোত্রীয় যারা, তারা যেসব ধর্মাচরণ ও আচারের কথা বলছেন, তা পালন করতে গেলে
24 ঘন্টা কম পড়বে বলেই আমার মনে হয়। এখন কথা হচ্ছে, এই ফলে যে মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস আমি পৃথিবীর প্রথম মানুষ হব যার মনেও ক্যান্সার ধরা পড়বে। এরপর এই যে পরিবর্তন, তার মধ্যে তৃতীয় পরিবর্তন হলো স্ত্রী আচার। এই স্ত্রী আচার সেই স্ত্রী আচার না, আমার অর্ধাঙ্গিনীর কথা বলছি, তার আচার এবং ব্যবহারে যে পরিবর্তন এসছে। দেখুন, এতদিন জানতাম যে আমার এই 25 বছরের বিবাহিত জীবনে আমি তার জীবনটা নাকি ছাড়খাড় করে দিয়েছি। এখন জানা যাচ্ছে যে না না, তা স্বর্গাদপি করিয়েছি। আচ্ছা, এটা কি ওই আমার অচিরে ভবলীলা সাঙ্গ হলে তার ওই চিকেন 69 বা আর্সেলানের মটন বিরিয়ানির পরিসমাপ্তি ঘটবে এই ভেবে? তা না। দেখুন, এখন আমার কেমোথেরাপি চলছে। এই কেমোথেরাপি কি, এটা নিলে কি হয়, এর ভয়ই বা কোথায়, ভরসাই বা কোথায়, এরপর কি খাবো কি খাবো না, কিভাবে শোবো, কিভাবে চলবো, কিভাবে উঠবো, কখন শোবো, কখন উঠবো, ইত্যাদি ইত্যাদি। আরো ধাপে ধাপে এই যে থেরাপিগুলি হয়ে চলেছে, তার ফলস্বরূপ আরো শারীরিক কি কি পরিবর্তন আসছে সব বলবো। তবে আজ আর না, এটা জানতে হলে আপনাকে দেখতেই হবে তুরি যোদ্ধার আগামী পর্ব। নমস্কার, জয় হিন্দ।